বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ। আমার ইনশাল্লাহ 3টা গরু এই কোরবানি ঈদে বিক্রি করার প্ল্যান প্রোগ্রাম। 3টা গরু রেডি করার চলতেছে। মোটামুটি আগামীকালকে বাজারে উঠাবো চিন্তাভাবনা আছে। এই যে দেখতে পাচ্ছেন, গরুকে এই বিকালবেলায় একটু কাঁচা ঘাস দেওয়া হয়। সারাদিন মোটামুটি আরও অন্য যে খাবার আছে, খড় আছে, ভুসি আছে, এগুলাকে মিক্স করে তারপর খাওয়ান দিয়ে খাবারগুলো দিই আর কি। তো এটা হলো আমাদের ঘরের উৎপাদনকৃতই বাছুর। এটাকে ঈদের পরে ইনশাল্লাহ বিক্রি করে দিব। এই ভদ্রলোকে রাখবো না, এখানের এই 2টা গরু ছেড়ে দেবো ইনশাল্লাহ। আগামীকালকে বাজারে ইনশাল্লাহ নিয়ে যাব। তো এই পাশে আরেকটা গরু আছে। এই পাশের গরু হলো এটা। এই যে এই ভদ্র মহিলা এটাকে ছেড়ে দিব ইনশাল্লাহ। আর আমার এক কাকা আছে। কাকা এই গরুটা, কাকা বলতে আমার দূরসম্পর্কের কাকা, পাশের বাড়ি। তো কাকা অনেক দিন আগে গরু কিনে ফেলছে। তো কিনে পরে তার গরু রাখার মতো তেমন জায়গা নেই, যার কারণে এখানে রেখে দিছে। আমাদের এখানে জায়গা আছে, যার কারণে আমরাও তেমন করি নাই যে রাখুক, সমস্যা নেই। তো গরুকে কাঁচা ঘাস দিছিলাম, এই ভদ্রমহিলা খেয়ে ফেলছে, কারণ ওনার খাওয়ার চাহিদা ভালো আলহামদুলিল্লাহ। তো ইনি আস্তে ধীরে খাচ্ছে, ইনি খেয়ে ফেলছে। আর ওনারও দিছিলাম, উনিও আস্তে ধীরে খাচ্ছে। তো কাকার গরুটা আসলে যেটা বলবো, এটা এখনও দাঁতে নাই, দাঁত হয় নাই। তো গরুটার ভালো, জাত ভালো, দেখতে সুন্দর, কালারটাও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু দাঁতে নাই। মোটামুটি বয়সও মনে হয় 2 পার হয়েছে কি না, একটু সন্দিহান। তো এত আগে গরুটা কিনে আমার মনে হয় না ঠিক হয়েছে কি না, কারণ এখন যেহেতু গরুর খাবার ছেড়ে দিবে, এত আগে গরুটা কিনা উচিত হয়নি আমার যেটা মনে হচ্ছে। যদিও গরুটা উনি গরু কিনবে যেহেতু ঈদের 2 থেকে 3 দিন আগে গরু কিনতো, তাহলে আমার মনে হয় সেটা ভালো হতো ওনার জন্য। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তো ইনশাল্লাহ আমরা আগামীকাল বাজারে গরু নিব। দোয়া করবেন আপনারা সবাই। এটা হলো আমাদের ঘরেরই গাভী। এটার প্রেগনেন্ট, এটার পেটে বাচ্চা আছে। আর একটা বাচ্চা তো দেখলে নেই, ঈদের পরে বিক্রি করে দিব। তো এই হলো আমাদের ছোট ফ্যামিলি, ছোট খামারের সমাচার। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।